বাংলাদেশে এই প্রথম 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এর চাইতে বড় ভূমিকম্প হতে পারে কি? বাংলাদেশে এ নিয়ে ইসলাম কি বলে? এ নিয়ে বাংলাদেশে ইসলাম বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচণ্ড রকমে হবে, কম্পন দিবে, ভূমিকম্প হবে, আর্থ কুয়াক হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন দেখবে জমিন ফ্যাটের থেকে যা আছে ভারী বাহির করে দিবে। এমন ভূমিকম্প হইব তেল গ্যাস ফাড়ি বাইরিব, অন ফাটছেনি পাড়ে ন, পুরা ঢাকা ভিতরে গিলি খেয়ে ফেলবে, কিছুই থাকবে না ঢাকা। 219টা জলাশয় সব লক করে ফেলেছে। এখন শক্তি গোড়াশাল থেকে পাওয়ার তৈরি হয়েছে, অত্যাসন্ন। আর মূল কত হইল, মানুষ মেরে ফেলবে আল্লাহ, পৃথিবীর খেলা শেষ। 7.5 কোটি 1.5 কোটি ছিল যে মানুষ ঘাসের গোড়া খাইছে, ফল্লা হাতা খাইছে, ফল্লা হাতা। আর এখন খানা আর খানা, ও মাগো মুরগা মাছ আসির গো, মুরগি একটা ডিমা ফাটতো 10টা 12টা 20টা, আর এখন এক এক মুরগি মানুষে আবিষ্কার করছে, মানে মুরগির ডিমা ভাড়ি হারা না, 400-500 ডিমা ভাড়ে। ঠিক কিনা? খেলা শেষ। খেলা কি? কাজের লোক পাই না, অটোওয়ালা পাওয়া যায়। বিল্ডিং একটা কাজ ধরেন, দেখবেন কন্ট্রাক্টর দায় জায়গায় কাজের লোক পাওয়া যায় না। এই যে যেটা শ্রীপুরে গার্মেন্টস যেটা এখন নষ্ট হয়েছে, এখন 10,000 লোক বেকার হয়ে গেল। আমার বোনেরা এবার কেউ না বিয়ে বইনের দরকার, রাগ করে চলে যায় গার্মেন্টসে, আমি বিয়ে বসবো না, যেমন আছি তেমন রবো, আমি বউ হব না রে। পৃথিবী আবার আগের মতো আসবে, অল্প সবর কর, আরো হইব লাড়া। রিক্টার স্কেল এমন আছে আজকে রাত্রেও তো হইতে পারে। বড় মায়ের আগে ছোট ছোট মায়ের দিয়ে আল্লাহ সতর্ক করে আমার বান্দারানি ফিরে আসে। যে ভূমিকম্পটা হয়েছে কখন? 10টা 38-এ। এটা যদি আজকে 2টা 38-এ হয়, কত বেজ্জিতি হইব, কত নেগেটিভ ফিল্ম দেখবি। ল্যাংডা সঙ্গড সিঁড়ির কাছে আর সিঁড়ি তো তালা বন্ধ, চাবি আর আলেছে কে? গেটম্যানে। দেখবি কেউ নাইট ড্রেস পরি, নাইট কোত্তা পরি, আন্ডার ফ্যান জাইঙ্গা মাইঙ্গা ফেরি, পুরা ভিডিওতে দেখবি তো বাংলাদেশিরা ল্যাংডা উতিরিছে। হেদ্দুর তো অন আল্লাহ তো করে না, ওমার কথা কয় না, ঠিক কিনা? এটা সাইলেন্ট কোশ্চেনের জবাব দিলাম আর কি। এই জন্য সবাই শুইবা দে, অজস্র ছুইও, যেটা যেটা করো স্বামী স্ত্রী গোসল করিয়ে লাইও, কনা গোসল বেড না করিও, এডি করিও না। সব সময় মরণের জন্য প্রস্তুত থাকবা। আমিও আমার বিল্ডিংয়ে ছিলাম, আমি কই হোক ভূমিকম্প নর, কলামের রড একটার লোক একটা বাড়ি খায়, সবাই ডরায়, আমি খাইস ডর কিতা, মা বুধে যখনে চায় তখনে যামুগা। ঠিক 10টার দিকে আমি উঠি পেলাম তো জানালা এটাতে রাখলাম, আগুন লাগলে বিল্ডিং তো দায়ুম কেমনে, বা ভূমিকম্প লাগলে ইয়ারে আনি এদিন জানালার ভিতরে সোরা একটা জানালা করি রে আয়ুব, কবজা লাগাই, যাতে আগুন লাগলে এদিন নামে টক্কা দিন আনতে পারি। এবার 10টা 38-এ ঘটনা ঘটলো। আমি প্রত্যেক দিন এটা চিন্তা করি, অবস্থা ভয়াবহ। ঢাকাবাসী দিল নরম করো তোমরা, প্রত্যেক অলিতে গলিতে তোমরা তাফসির মাহফিল দাও, কোরআনের ক্লাস দাও। তোমাদের ঢাকায় সব আছে, মাহফিল নাই, কনসার্ট আছে, মাহফিল নাই। আমি আব্দুল্লাহ হাটের প্রতি খুশি। আমি যে মাদ্রাসা চাকরি করি আজকে এত বছর, এ ছোট্ট একটা মাহফিল হয়েছে, আজ পর্যন্ত মাহফিল হয় নাই আমার মাদ্রাসা। এই মাহফিলটা কত বড় নিয়ামত, এটা আগের মানহাজে আছে এই মাদ্রাসাটা। কারণ সব সময় শিক্ষকেরা ছাত্র করে পড়া, কিন্তু মাহফিলের বরকতে অভিভাবকগুলো আসি, একটা অভিভাবক সমাবেশ হয়। আলিয়া মাদ্রাসার ছাত্র বাড়তে হলে তাদের দরকার হলো প্রত্যেক মাদ্রাসায় বার্ষিক মাহফিল করা আবশ্যক। মৌসুমি মাহফিল, বার্ষিক মাহফিল। কাউমি মাদ্রাসাগুলোকে আল্লাহ কেন কবুল করতেছে, তারা কেন আগাইতেছে? তাদের মাদ্রাসা আবশ্যকভাবে তারা বার্ষিক মাহফিল করেনি। আর আঙ্গুগুন তো সরকারি বেতনে হয়, কি দরকার মাহফিল করেন, এত ঝামেলা করন, বক্তারে এতে টিটিয়া দর, মানুষের কাছে টাকা খোঁজন, বুঝছেন? তাদের বাড়িতে বাড়িতে যাবেন। আমি আলেম ক্লাসে ছাত্র কালেকশনের জন্য, যেখানে আমি আফসারির 1 ঘন্টা ভিজিট 1 লাখের উপরে যায় আমি কাজ করলি। এই মাদ্রাসার ছাত্র টোকাইবার লাগে গ্রামে গ্রামে গেছি, রিপোর্ট লইসাম। 11টা দাখিল মাদ্রাসার রেজিস্টার আমি মেনটেনেন্স করি, আমি শিক্ষকের ঘরে লই যেতাম। এক মাইয়া গোল্ডেন এ প্লাস পড়বা, আরেক মাদ্রাসা আই যাই মুনাজাত দিয়ে আসরের ঘরে, মাইয়ার বাপগা বিদেশ, মাইয়া গোল্ডেন এ প্লাস। আল্লাহ এই মাইয়া গা আইলে মাইয়ারা দল করছে, 11টা মাইয়া আরেক জায়গা যাইব গো। আল্লাহ
মাইয়ারে হুনাই, মাইয়ার মারে হুনাই হুনাই চোখের মাঝে স্যাপ দি কান্দি কিতা করিও। ও মা, মাই একে আবার ভর্তি হয়ে গেছে। এগুলো রে এইটা কইবেন অন্তত আগতে একাছি তো লাগবে গো। আফসারি দাওয়াত দিলে এতবার আব্দুল্লাহ আগো বিরুদ্ধে কর ভাইসা বিরুদ্ধে ন মাদ্রাসা ছয় বাংলা হয়ে যাব লেখি রাখেন। এই ডিসেম্বরে শুধু ছাত্র কালেকশন বলে হড়া বন্ধ। আরো কে কোগা ভর্তি করেছ, আবার হুজুরেরা সে আনা দায়িত্বে আপনি নিয়ে আছেন ভাই মাশাল্লাহ। হুজুরেরা সে আনা ওই যেগুলোর দায়িত্ব দিই হিজ্ঞা কয় থ্রিতে 3টা ভর্তি করেছি, আরো অজ্ঞা কয় আমিও 3তে হাসগা, আর অজ্ঞা কয় আফসারি হুজুর আমি তো 3তে 8 টাকা ভর্তি করেছি, আর অজ্ঞা কয় আর ময়ালে জিজ্ঞাসা দিছি কয় আল্লাহ দিলে 3তে 6 ভর্তি করেছি। তা আমি কইলাম প্রিন্সিপাল হুজুর লেখেন এতারা যে ব্যাকে 3তে এত আমরা কোকা এত গণি সাইডে 50 গা 3তে আসে হলাম হাসবে। এই জন্য যে হুজুর জিজ্ঞা আনে হিজ্ঞারে লই অন্য কোনো যাতে নামিটা করতে নোয়ারে ইংরেজি আরে দিবেন আন্না হাসগা। যদি আর বাড়ি রংপুর তো রংপুর এলে কি সেটা বাংলাদেশ তো আপনি কত আনবেন আনেন বুঝছেন নি। আগের মতো যদি বেতনগুলো বন্ধ করা যাইতো, অন্ত বেতন অনলাইনে যা এক টিচার আনা যে মোটা তাজা হয়ে গেছি গা আগর লগার হারিব কে হুজুর এত মোটা হইও না। ফাত করি এমন একটা প্রশাসক আইব পার্সেন্টেজের ভিতরে হালাই মাদ্রাসাটাই ফাত ফাত করে কাটা যাইব কই, কথা ঠিক কিনা? কাজ করেন গাস্ত করেন, এই ভিডিও যেখানে পৌঁছে যাচ্ছে এই টেকনিকে কাজ করে মাদ্রাসাতে ছাত্র বাড়ান। কলেজের কোনো ফোলা মাদ্রাসাতে ইয়ে না, মাদ্রাসার ফোলা কলেজও যায়। আমি ক্লাস 9-এ ক্লাস 5 একটা একবারে কারা কারা দাখিল পাস করি কলেজে যাবি লই যা কাগজপত্র। আমরা কষ্ট করি তোরে এ প্লাস পাওয়াই দিই, গোল্ডেন এ প্লাস 14 বছর পড়ায় তুই আমার লাতি মারি কলেজে যাবি, আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের তুই কাগজপত্র অন লই যা ন তোর আব্বা ন উপজেলা নির্বাহী অফিসার যে কেউ বললো আমরা কাগজপত্র দিব না, পারলে তুই মামলা কর, কথা ফাইনাল। এইভাবে চুক্তি করি তা করে ভর্তি করার ফড়াত বলে এখান থেকে পড়ি তুমি বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লইবা। তুমি যদি ইউনিভার্সিটিতে সায়েন্সে পড়ো সেটা ভিন্ন কথা, কিন্তু তুমি অন্যদিকে যাইবে কেন? আমার নবীরে একা রাখি, নবীরে রাখি রাখি মাদ্রাসাগুলো এখন খালি, ইউনিভার্সিটিগুলা সব মেধাবীদের আড্ডাখানা। মাদ্রাসা ছাত্ররা যাই যায় আলোকিত করি দেয় ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলো কেউ নাই। মাদ্রাসাতে এসকারাপ আফসারি এত লগে নাই সিয়ারা বাংলা হাসাল লাইনে চলতে আছে। মোড়া তাজা সাদিক কাইম অফু নাহিদ এরা যাচ্ছে, সেখানেও যাবে, মাদ্রাসায়ও থাকবে। শিক্ষকেরা এবারে ডিসেম্বর হোক মাদ্রাসাতে ছাত্র কালেকশনের মহা বিপ্লবের এই বিজয় ধ্বনি যেভাবে 15% ইনশাল্লাহ আমরা বিপ্লব করে আনি দিছি। বয় কারবে থাকতো না, আমনে মরে গেলে বাবিয়ে পেনশন পাইব, আর একটা আন্দোলনে যাবো 100% সরকারি হইবেন। আঙ্গ বেতন ভাতা মাদ্রাসার এটি নেওয়ানোর দরকার নাই, এটি বহুত নির্যাতনের টিয়া মাল হেমনে চলিয়ে আইব। ছাত্র ভর্তি করান, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে, পড়ি আমিন। তাহলে ভূমিকম্প চলবে। দুই প্রিয় হুজুর, আমি একজন ইমামের মেয়েকে পছন্দ করি, কিন্তু যখন ইমাম সাহেবের কাছে প্রস্তাব দিই তখন তিনি রাজি নয়, বলে আমি বেকার, আমার করণীয় কি? তো তুই আগে চাকরি কর, হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, তুমি ধনী না হওয়া পর্যন্ত বিয়ের জন্য অপেক্ষা করবা, এটা তো আল্লাহর কথা। ইমামের কত দ অন্তরে তুই বেড়ার মাইয়াও লই যাবি গো, মাইয়েরা খাওয়াইতে ইচ্ছে না, ওরা জিজ্জা মাই সবাই খাওয়ান লাগবে বেড়া। হুজুর শীতকালে বিয়ে করা উত্তম নাকি গরমকালে বিয়ে করা উত্তম? এই নিয়ে কিছু বলে কোনো কাল নেই। যখন আপনার বিয়ের বয়স হবে তখন আপনি বিয়ে করবেন, তৌফিক এলেই বিয়ে করবেন। হজ অবস্থাও বিয়ে করা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এটা দেখাই দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন, এইভাবে পরে বিয়ে হয়েছে। আল্লাহ তোমাদের বিয়ে মঞ্জুর করো, পড়ে আবেন। প্রিয় হুজুর, আমি একজন ছাত্র, মসজিদ কমিটির দায়িত্বে আছি। ওই মসজিদের একজন ইমাম নিয়োগ করা হয়, 2-1 বছর পরে হুজুর গলার সুর ভালো না দেখে বাদ দিয়ে দিছি। হুজুর একজন আরবি প্রভাষক ছিল, কোরআন তেলাওয়াত সঠিক ছিল, ওই ইমামের কোরআনের আলোকে যদি ওনার চেয়ে কোনো যোগ্যতা সম্পন্ন ইমাম পায় তাহলে রাখতে পারে, অসুবিধা নেই। কোরআন তেলাওয়াত করলে যাতে শ্রুতি মধুর হয়, এটা অগ্রাধিকার কারি সাহেবের জন্য। তো উনি মুহাক্কিক আলেম, উনি জুমার খতিব হিসেবে থাকতে পারে, অসুবিধা নাই। পাঞ্জাগানার জন্য ওইভাবে দুজনকে রাখা যায়, অসুবিধা ছিল না। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছিলেন কোনো এক শুক্রবারে দুনিয়া ধ্বংস হবে। আজকে শুক্রবারের ভূমিকম্প কি তারই নমুনা? এই বিষয়ে কিছু বলেন আপনার ভিউয়ার্স। হ্যাঁ, শুক্রবারে কিয়ামত হবে, মহাপ্রলয়ঙ্কার, এই পৃথিবী আসমান জমিন সব একাকার হয়ে যাবে ভূমিকম্পে।
সব ধসে পড়বে। কেমন? তো এই শুক্রবার, আজকে শুক্রবার হয়তো মিলে গেছে আর কি, এটাই কথা। তো আজকে যে হবে কেমন সেটা নয়, এটা কোন শুক্রবার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের খাম্বা থেকে কারেন্ট ব্যবহার করা যাবে কি? এটা শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের খাম্বা থেকে কারেন্ট ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই, তোমরা খেলবা। তো এটা যে কারেন্টের বিলটা দিব কে? হ্যাঁ, সরকারে তো আমাদের থেকে টাকা নিয়ে সরকার নিজে খায়, নিজে বেতন পায়। সরকার কে? আমি তো সরকার চিনি না। তুমি এমনি মানুষের ডাব চুরি করি, নাইগল চুরি করি, দরকার তোমার বাইরের বিল কারেন্টের মিটার তো নেই, তোমার মারেটে এগুন দিও চাইল চোরা পয়সা, তারপরে কি নাইগল চুরির পয়সা, অসুবিধা নাই, কিনলে নাই। তুমি মরিবার আগে চাচাদারে কইতে পারবে এটা আপনার বাড়িতেও একদিন ডাব চুরি করি বেশি ব্যাডমিন্টন খেলছি। কিন্তু বাংলাদেশের জাতীয় সম্পদটাতে তুমি চুরি করলা, তুমি 20 কোটি মানুষের কাছে মাফ চাইতে হইব হাসর মাঠে। কজন কে তোরা মাফ করবো? হিন্দুরা তো মাফ করবে না, কারণ ওদেরও তো সম্পদ, ওরাও তো ট্যাক্স দিছে। আদানি গ্রুপের 8,000 কোটি টাকা আমার ইউনুস স্যার বিল হচ্ছে, হেউডি তো বিল তুই দাইছে, জিরোতে ছিল রেমিটেন্স, এই রিজার্ভ, সেখান থেকে আমাদের স্যার $33 বিলিয়ন জন থুবেছে অন উন্দুরগারা অত্তরে নির্বাচন চায়, ওই উন্দুরুল্লাহ নিডিকাই বেল্লাই বাক্সাদ বেল্লাই। পৃথিবীতে এমন রেকর্ড আর নাই একটা জিরো দেশকে এভাবে হিরো বানানো, একমাত্র ডক্টর ইউনুস স্যারের বরকতে আল্লাহ করতে পারছে। এডি অন করলে আমার দালাল করবি আর গালিগালাজ করবি, কর 2-3 মাস পর আমার কথা তা আইবি। কেন আমি বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন করি নেতা ভাবুন, নেতার আব্বা হলো বেটা ডক্টর ইউনুস, বেটা সব নেতারে পড়াইতে পারে, ঠিক কি না? এখন ব্যাডমিন্টন দিয়ে তোরা খেলো সারা বাংলাদেশে, আমি দেখি তুই পড়ালেখা নষ্ট করস, ব্যাডমিন্টন খেলি তুই এ সময় খানার রুচি বাড়ে, প্রবাসীর বউগুলোর লগে বিভিন্ন মহিলাগুলোর লগে তুই এগুলো অকারেন্স করস, দুনিয়া চুরি বাটফারি গুন্ডামি সব তুই করস। কোনো ছাত্রে রাত্রে এভাবে খেলতে পারে? তোরা খেলার জন্য সময় আছে, আসর থেকে মাগরিব তুই খেল, কথা ঠিক কিনা? তুই আমাদের লক্ষ লক্ষ শহীদের কলিজাতে চুরি চালাই, 1 ইউনিট কারেন্ট 18 টাকা 50 পয়সা, তুই সে কারণ জোর করে চালাছে। আর এই বিলটা বিভিন্ন এই পল্লী বিদ্যুৎ ওয়াবদা মানুষের কাঁধের উপরে উঠে দেয়, তো কার পয়সা চুরি কর? ডাকাত তুই সিটিং। খেলার কিনা দিতে চাইলে দেখলে তো আনারে ব্যাট স্টাম্প দিয়ে ফিটা দিব, দৌড় দিতে দিতে কবেন তুই সিটিং। ব্যাডমিন্টন হলারে কিতা কবেন তুই সিটিং। তোর আব্বার কারণ দিয়ে খেলাস বেটা, তোর ঘরের কারণ দিয়ে খেলাইলে তুই যায় যাবে না। তোর আল্লাহ তো সূর্য দিছে লাইট, তুই সেই লাইট কেন কাজে লাগাইলি না? তাম পৃথিবী কাফেররা পর্যন্ত সৌরচুল্লিকে কাজে লাগায়, সৌরচুল্লি দিয়ে ফরমানো পর্যন্ত বানাইছি। আর তুই আমরা বিদেশ থেকে কারণটা কিনে আনার লাগে, প্রযুক্তিটা টেকনোলজিটা, সেই কারণ দিয়ে তুই ব্যাডমিন্টন খেলাস। তোর এই শরীর বেটা হোকে খাক বেটা, তোর মতো হলা বাঁচার দরকার নাই, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি বেটা, লেই রাখ, ঠিক কিনা? তুই লাল সবুজের ভিতরে হাঁদাবি, তুই রিজিক নষ্ট করছ মানুষের। হুজুর বাসর ঘরের সহবাসের পূর্বে কি দোয়া পড়তো এটা তুই জানোস না? আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ফিমা রাযাকতানা, এটি মুখস্থ করে বিডি তো মস্ত করা লাগে না রে ভাই। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন? আর চাঁদা তো আল্লাহও তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? হ্যাঁ, তো যারা সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলে, চাঁদা তুলি গুনে মদ গাঁজা খায়, এবার হ্যাঁ তারা পাবলিকে তো বাড়ায়, এ চাঁদা তুলি তো লাভ নাই। যেগুলো চাঁদা তোলে এগুনের নেতারা চাকরি বাকরি দিয়ে দিলে, ফার্ম এল্লায় হুঁজি দিলে, নেতা যেহেতু ধনী বলে ধর গরু দুগা কিনে দিছি, তুই সিএনজি স্ট্যান্ডে চাঁদা লই 500 আনা হাজিরা পাস। আসলে এই চাঁদা তারা খায় না, বড় বড়রা ভাগ পায়, ঠিক কিনা? ঢাকা শহর ডেলি কত 1000 কোটি টাকা চাঁদা ওঠে, এই চাঁদা তো এরা 500 আনা খায় গরিবেরা, লাডি লই গাড়াইতে হয় সমনি বাস স্ট্যান্ড, ঠিক কিনা? আসলে চাঁদা ওই কথা বুঝছেন নি, ওই ভোট কিনবো 500 টাকা দিই, এ হাতে এইগুলো 5 বছর লিজেল্লা খাইব। তুই মনে করছিলি তুই হাতের ভোটার হয়েছে খাই 500 টাকা খাই গরুর গোস্ত আজ্জার আনি খাইবি, আনন্দ করবি, বিড়ি খাইবি,
হেতে যে তোরে খাইবার লাই বইছে টেয়া দিছে তুই কইতে বেড়ে এটা তো তোরে আদার হালাইছে বরির মধ্যে আদার দিছে এই বরির আদার 500 টাকা খাইবি তোরে ঘেট করে আটকাই হাতে লটকাই ঘুরাইব তোরে আব্দুল্লাহ ফদ একটা দি তোরে তো তাল গাছ আম গাছ জাম গাছে তুই হাতের মাথার লগে এনে লটকি রইছ অমক ভাই শুভেচ্ছা ওনাকে এমপি হিসাবে দেখতে চাই ইতি সাগরিয়া সবুজ আকাশা তুই হবে আম গাছও লটকিস তোর ছবি হাতে তোরে নেতা বানায় তুই তোর দেহ পর্যন্ত এত লটকাইব হিয়াইল্লা হারাদিন আব্দুল্লাহ মুরকা চুরি করে কিচ্ছু হয় না মহিলারা ছাদের উপরে মুরকা তো কন ছাদের উপরে হিয়াইল্লা দেখলো তো সকাল হয়ে গেছে শীতে ডুলু ডুলু নদীর কান্দা কান্দা উপকূলে মেঘনা নদীর কান্দা কান্দা হাঁড়ে আল্লাহ যদি কিছু কেনা টেনা হয় কেনাও তো সকালবেলা শিখে সূর্য উঠলে চৌকিটি বার করে দিই টর্চ লাইট বার করে দিই কেনা রোদ হয় এনে এনে ডানা খুলে দিই হিয়াইল্লা কেনা খাই বেলা চলতে আছে কুমির গাছ ওরা সারা রাত শিকার করে কিচ্ছুই হইল না কুমির গে আবার চিন্তা করতেছে আল্লাহ সূর্য তো উঠছে শীতও লাগছে রাচ্ছা তো কিছুই দিলা না তুমি তো রাজ্জাক এখন কদর গাঙ্গের কুলে কত শুই থাকি দেখি গাং থেকে কোনো মরা মাছ টাছ বাসি উড়িনি বা কেনা টেনা আইয়েনি মরা গরু টরু কেউ হালাইলে জোয়ার বাসা বাসি এলে খাইলাম এবার কুমিরে কি করে এ 800 কানা সৌরায় এমনি হুতি রয়েছে কি হয় রোদ হয় আর ধ্যানও আছে কিতা করবো কি কেনা খাইব হিয়েল্লা একটি আছে নাইমের কো বাইর দিকে তো যাই গাঙ্গের কান্তা চাইছে যে হিয়েল্লা বিশাল কুমির হিয়েল্লা খুশি হয়ে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয় আল্লাহ কো কিতে রে ও হারা রাত চাইছিলাম 1 কেজি ওলা বুরকা শিকার করতাম এখন যে রিজিক তুমি দিছো এই রিজিক তো আমি 1 বছরও খাই কুলাইতাম না আল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় কুমির তুমি আমারে দিছো এবার কুমিরও তাক করে রয়েছে হিয়েল্লা এবার খাইতো চান তার দেমাগে একটা কথা আছে ইন্দানিল্লাহ আমি যে হাতে খাইতাম যাইর অন হেতে না কোনো আরে খাইবেলে বং ধরছে আমি কত পরীক্ষা করেছি আইনে হাতে হিয়েল্লা কুমিরের চারিদিক দিয়ে তাওয়াফ করতে করতে দোয়া হরে এরে আমি এন্ডিলে মধ্য নখাই দেড়ে পা আল্লাহ যা লড়সড় নাই যেটা লড়সড় করে না এসব জিনিস আমি খাই না কুমিরকে শুনি এমনি লেজারে লড়াই এবার হিয়েল্লা কোমা জারগার জারগা আইসি তোরে খাইবার লাই তুই এত বড় প্রাণী আরে খাইবার লাই আগ করছ জীবনটা লো হিয়েল্লা দিছে তো তোর তুই যে হাতের 500 টাকা খাইবি হাতে যে 100 কোটি টাকা তোর নির্বাচনী এলাকা খরচ করব হাতে তোরে খাইবার লাই না আদার বইয়াইছে কি বইয়াইছে তোরে 5 বছর 36 সাল 38 সাল এমন খানা খাইব আফার মতো হ্যাঁ তুই এই ভোট কোরআনের পক্ষে দিবি ভালো নেতারে দিবি যে নামাজ পড়ে আল্লাহর কথা বলে যে তোর হক খাইতো ন তোরে আটকাইব এ চান্দা বুঝছো নি এ চান্দা জামাতে যেটা না এটা এই আনত আপনি আল্লাহর দিনের জন্য দিবেন তা আপনারা কেউ এনছে নিলেন নেন না বলে আমরা আল্লাহর দিন প্রচার করি আপনারা তো এটা নিয়ে মদ কে মদ গাঁজা খায় হোটেল কিতা কারে কারে লই বেলে ধরা খায় ঠিক কিনা আর হাতে কিনলে নেতা 15 দিন পর হজরত থাইল্যান্ড শরীফ যায় বিশ্ব মাতারি ভাড়ায় কথা বুঝছেন নি আল্লাহ এই জাতিকে সাদা থেকে রক্ষা করো এই জাতি চাঁদা খাইব শোয়েব আলাইহিস সালামের খাচ্ছত তারা রোড থেকে চাঁদা খাইতো শোয়েব আলাইহিস সালামের উম্মতেরা এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে সকল উম্মতের পাপগুলা করব করলে কিয়ামত আইব কথা বুঝছেন নি এই কারণে ভূমিকম্প আজকে আচ্ছা আরো 2টা প্রশ্ন আছে এটা করলাম না মুনাজাত দিয়ে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি